দর্শক, মিটফোর্ড হত্যাকাণ্ড সারা দেশে চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন সহকর্মী রেদওয়ানুল হক। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ পরিস্থিতি। রেদওয়ানুল, মশাল মিছিলটি কখন শুরু হচ্ছে, এছাড়া কোন কোন এলাকা প্রদক্ষিণ করবে এবং তাদের দাবি কি কি, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে পুরান ঢাকায় যে ব্যবসায়ী নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বিভিন্ন সংগঠন প্রতিবাদ করে আসছে গতকাল থেকে, এবং আজকে তারই অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এখানে একটি মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তারা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখন আছি শাহবাগ মোড়ে। এখান থেকে মিছিলটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন এবং এখান থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসির দিকে যাবেন বলে আমরা এখানে যারা আয়োজক তাদের কাছ থেকে জানতে পেরেছি। এখানে যারা নেতৃবৃন্দ আছেন এবং তাদের যে নেতাকর্মীরা আছেন আপনি দেখতে পাচ্ছেন যে তারা এখানে জড়ো হচ্ছেন এবং তারা এখনই একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন। সেই সমাবেশটি শেষ করে সমাবেশের পরই মশাল নিয়ে মিছিল করে সেটি টিএসসি হয়ে এবং শহীদ মিনারের সামনে গিয়ে তারা শেষ করবেন বলে এইমাত্র আমরা ঘোষণাটি শুনতে পেলাম। পুরান ঢাকায় যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার যে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন, তারই অংশ হিসেবে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যে সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ব্যানারে আজকের এই কর্মসূচিটি হতে যাচ্ছে। আমরা দেখছি যে সময় যত অতিবাহিত হচ্ছে এখানে নেতাকর্মীর সংখ্যা বাড়ছে, তবে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতা তাদের মধ্য থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকে আমরা এখনো দেখতে পাচ্ছি না। তাতে আমরা অনুমান করছি যে প্রোগ্রামটি হয়তো আরও কিছু সময় পরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এখান থেকে সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা প্রবেশ করবেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। রেদওয়ানুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।